30 থেকে 40টা দোকান, ছোট ছোট দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। শাটার খুলে দিয়ে সব আগুন ধরতেছে, যা মাল আছে সব পুড়ে গেছে। মাল তো অনেক টাকা, মাল জুতার ব্যবসা তো কোনো টাকার কোনো হিসাব নাই। একটা বাজে ভীষণ বেশি আগুন লাগেছে আমার দোকানের পাশে, আমার দোকান পুড়ে গেছে। তাই বাকি ধরে আগে শেষ, আর কিছু বাকি কোনো ক্ষমতা পাইছি না। জাস্ট শাটার খুলে দিয়ে সব আগুন ধরতেছে, যা মাল আছে সব পুড়ে গেছে। 10-12 লাখ মাল। এখানে কেমিক্যাল ছাড়া আর কিছু নাই, সবগুলো দোকান, সবগুলো মিডিয়াল দোকান শুধু কেমিক্যাল। তারপরে দেয় যে রাইসের ঘর, ওই সাইডে স্টিকারের দোকান, সবগুলো দোকানের মাঝে লাগছে। প্রথম দোকান থেকে লাগছে আগুনটা, দোকান থেকে আগুন লাগছে। এই মুহূর্তে মনে করেন ফায়ার সার্ভিস আর কিছু নিয়ন্ত্রণে করছে। আমি ঘুমাইতে থেকে উঠতে উপরে আমার আব্বু আমাকে বলতেছে উঠে লাল গল বলে আগুন লাগছে, তুই একটু ধরতে দেখে। আমি গাবো আমরা তো মাকে আগুন লাগবো, আমরা তো কিনা আগুন কিন্তু জিনিস নেই। আব্বা কইতেছে তাড়াতাড়ি দেখে আর দুধ আমার তো নেই লাগবে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। মাল তো অনেক আমরা মিটিলের ব্যবসা হবে, আমরা মিটিলের ব্যবসা করি। আমরা কালকে আসছে সব পার্টির টাকা দিব, টাকা দিয়ে নিজের কাছে সব পুড়ে যাবে। মাল তো অনেক টাকা, মাল জুতার ব্যবসা তো কোনো টাকার কোনো হিসাব নাই। 10 থেকে 12 লাখ টাকার মতো। সামনে যে দোকানগুলো আছে বরাবর মানে সামনে দোকানগুলোই পড়ছে আর কি, আর ভিতরে আগুন ফায়ার সার্ভিসের লোকেরা সর্বোচ্চ সহযোগিতা এবং এলাকাবাসী সর্বোচ্চ সহযোগিতায় আগুন নিবানোর সহযোগিতা দিচ্ছে। 12টা 50 থেকে আমরা আগুন লাগার সংবাদ পাই। সংবাদ পাওয়ার সাথে সাথেই আমরা আমাদের ফায়ার সার্ভিসের পার্শ্ববর্তী হয় আগুনের প্রথমে পানি ভেঙে গাড়ি থেকে আমরা আগুনের পানি নিক্ষেপ করি। নিক্ষেপ করার পরে সাথে সাথে আমরা বাজার ফায়ার স্টেশন করে জানিয়ে দিই যে লালুকালু মার্কেটে আগুন লাগছে জলপরি রোডে। তখন তারাও দ্রুত গতিতে আইসা বিপরীত দিক থেকে আগুন নিবানোর চেষ্টা করে এবং প্রায় 45 মিনিট পর আমরা আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হই এবং এখনো আগুনের কাজ চলমান আছে। এখন ক্যাম্পিং এর কাজ চলছে। আমাদের মোট 3টা ইউনিট এখনো কাজ করতেছে। আগুনের সূত্রপাতটা আসলে এখন তাৎক্ষণিকভাবে বলতে পারতেছি না, এটা পরবর্তী তদন্ত হয়তো বলা যাবে। ধারণা মতে বা জানা মতে আনুমানিক 30 থেকে 40টা দোকান, ছোট ছোট দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে।